যদি গণতান্ত্রিক চর্চা থাকে তাহলে তার মানে নির্বাচন মানে হচ্ছে জনগণের ক্ষমতা, জনগণ ক্ষমতার মালিক। তাহলে জনগণ যদি ক্ষমতার মালিক হয় তাহলে তাদের কিছু দায়বদ্ধতা থাকতে হবে। দায়বদ্ধতা কার থাকে? যারা ভোট দিবে তাদের। এইটা ছিল না, তাহলে সমস্ত কিছুই কিন্তু একটা একেবারে একটা ফাঁস, একটা মিথ্যার উপরে সব কিছু চলছে। এবং সেটা চলার কারণে আপনারা দেখেন যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। সমাজের সব জায়গাতে একটা অস্থিরতা তৈরি হয়েছে, তাইনি? হ্যাঁ, ফ্যামিলির মধ্যে বলে এই যে যেমন 23 সালেই আমি তো জেলখানা ছিলাম, মানে অনেক আমার জেল পাঠানো আছে, অনেকেই আছে। আমি দেখেছি জেলখানাতে গেছে যে ওখানে জেলখানা যে খুশি, কেন খুশি বাবা? জেলখানাতে আছে খুশি, খুশি বাবা আর বলেন না। এখানে তো শোয়ার জায়গা একটু আছে, আমাদের পক্ষে যায় খাই, থাকার জায়গা আছে, কিন্তু ওখানে যে বাবা আত্মীয় স্বজনের জায়গা দিচ্ছে না বাড়িতে। তাই হয়েছে না? মধ্যে এটা গেছে। যাদের ব্যবসা ছিল তার ব্যবসা নষ্ট হয়ে গেছে, যারা চাকরি করতো তার চাকরিতে, যারা বিএনপি করার কারণে প্রমোশন হয়। আমাদের মুরব্বীরা তাদের সন্তানদের বিয়ে সাথে দিতে পারেনি ঠিক মতো। আমাদের ছাত্ররা যারা বিএনপি সমর্থক তারা এই ক্লাস করতে যেতে পারেনি। তারপরে হচ্ছে যে আমরা বাড়িয়ে যে একটা নিরাপদ থাকবো সেই নিরাপত্তাও ছিল না। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা কি আবার ফেরত যাবো? হ্যাঁ, যাবো? এগুলো আমরা ভুলে যাবো? ভুলবো না। আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম স্বার্থ হচ্ছে আমরা, এটা আমাদের 25 তারিখে আপনারা অনেকে এখান থেকে গেছিল, ঢাকাতে গেছিল না আমাদের, আর টেলিভিশনে সবাই দেখেছে, ফেসবুকে দেখেনি। তারেক রহমান কি প্রতিহিংসার কথা বলেছে? তারেক রহমান কি বলেছে যে আমরা ওই প্রতিশোধ নিব, তাই বলেছে? প্রতিশোধ নিব না, প্রতিহিংসার কখনো বলে না। বরঞ্চ বলেছে যে আমরা যদি এই জনগণকে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ করতে চাই। কোন বাংলাদেশ? মানবাধিকার বাংলাদেশ। কোন বাংলাদেশ? মানবিক বাংলাদেশ। কোন বাংলাদেশ? ভুলন্ডিত গণতন্ত্রকে গণতন্ত্রায়নের বাংলাদেশ। কোন বাংলাদেশ? ন্যায়পালের মতো আমরা ব্যবস্থা করবো। নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছে না? তাহলে এইরকম একটা কেমন করে করব সেটাও আবার আমাদের 31 দফার মধ্যে কিন্তু সবার কাছে আছে। পৌঁছায়নি আমাদের নেতা কর্মীরা, যায়নি। তা আমাদের ওর ভিতরে এই রাস্তাঘাট পড়ছে না? পড়ছে না? হ্যাঁ, পড়ছে। তারপরে যে আমাদের ছাত্র ভাইদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে না? হচ্ছে না? ওর ভিতরে আমাদের কৃষকদের কৃষিভিত্তিক কোনো কিছু আছে না? নাই। মায়েদের, মহিলাদের জন্য কিছু নাই? আছে। সবার জন্য কিছু না কিছু আছে, এবং ওটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যেভাবে আমাদেরকে আগামীর বাংলাদেশ করতে হবে। আমরাকে এই কাজটা করতে হবে। আপনাদেরকে যদি বলে যাই আমি, তাও করতে হবে। আপনারা যদি ভোট দেন তাও করতে হবে, নাও যদি দিতে পারেন তাও করতে হবে, যদি আগামী দিনের বাংলাদেশকে করতে চাই। তাহলে এখন আমরা যে দুর্ভোগে ছিলাম বিএনপির লোকজন, আমাদের দায়িত্ব কী? আমাদের দায়িত্ব হচ্ছে যে এই 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমার বেগম খালেদা জিয়া, দেশবাসী সবার এটা মনে করে করতে হবে। আমার পক্ষে সম্ভব হবে না আপনাদের প্রত্যেকের কাছে রিচ করা, পৌঁছানো কিন্তু সম্ভব হবে, কিন্তু এরকম যদি দেশে যে আপনার জায়গা বলেন কেউ, হ্যাঁ হয়তো না, তখন না আসতে পারলে পরে এসে, অথবা কেন আসতে পারেনি তাই বলেছে। তা আপনারা একটু দোয়া করবেন। আমি কাজ করতে চাই, আমাদের সহযোগিতা চাই, এবং যারা আমাদের নেতৃত্ব এখানে যারা আছে, যারা হাজির আছে, তাদের প্রত্যেককে নিয়েই আমরা কাজ করবো। এবং আপনারা এই যে অ্যাওয়ার্ডের কথা বলতে বললাম, আপনারা অনেক কিছু বলতে পারলেন, অনেক কিছু বলতে পারলেন। আমরা তো তফসিল ঘোষণা হয়ে গেছে, আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে গেছি। এখন আমরা 29 তারিখে, আমরা গত 20 তারিখে আমরা নমিনেশন তুলেছি, আপনারা জানেন তো? হ্যাঁ, কারা তুলেছে? আমাদের নেতা তুলেছি, আমি যাই না। আবার 29 তারিখে আমরা জমা যাচাই বাছাই হবে, সব কিছু হবে, কিন্তু কাজ আমাদেরকে বন্ধ থাকবে না। সেই জন্য কিন্তু রাত্রিবেলাতে এসেছি আমরা, কাজ থামিয়ে রাখা যাবে না। আচ্ছা, আপনাদের এই গ্রামে এই ওয়ার্ডের ভোট বেশি হয় মানলাম, তো পাশের ওয়ার্ডের যদি আপনার কম থাকে, ওখানে যে কাজ করা যাবে না? আপনাদের আত্মীয় স্বজন নাই? তারপর এই বড়গাছি ইউনিয়নের বিভিন্ন জায়গাতে আপনাদের আত্মীয় স্বজন নাই? রাজশাহীতে আর কোনো জায়গাতে আপনাদের আত্মীয় স্বজন নাই?
শহরে নাই, এই জায়গায় তো শহরের লোকে আমার কথা শোনেন, ওই ইয়াতে নাই, বাগমারাতে নাই, দুর্গাপুরে নাই, বাংলাদেশের ঢাকাতে কারো নাই, সব জায়গাতে কাজ করতে হবে। আমার বক্তব্য হলো এই জায়গাতে ধানের শীষের পক্ষে সব জায়গাতে আমাদের কাজ করতে হবে। সবাইকে বলতে হবে আমি একা পাস করে কি করবো, সবাইকে বেগম খালেদা জিয়া একা পাস করে কি করবে, তারেক রহমান একা পাস করে কি করবে। আমাদেরকে ব্যাপক শীত নিয়ে আমাদের পাস করতে হবে। তারপরে জানেন যারা কাজের মানুষ, আমাদের ইমরান আলী সরকার পুরাতন লোকরা জানে, সেও কাজের মানুষ ছিল। আমাদের কবির সাহেব উনিও মন্ত্রী ছিলেন, কাজের মানুষ ছিলেন। মিজানুর মিনু কাজের মানুষ ছিল। তারপরে যারা শখ করে তো কিছু করেনি, সমালোচনা করতে চায় না। আজকে আমার সোহেল তো একটা কথা বললো, আমি কথাটাকে অন্যভাবে বলতে চাই। যারা আমাদের আওয়ামী লীগের লোকজন আছেন তাদেরকে বলি, জিজ্ঞাসা করি, তাদেরকে বলবেন তোমাদের চিন্তা কি তোমাদের নেত্রী করেছে? ও তো নিজের নিরাপদে চলে গেছে। তারা শেখ নামে যা ছিল সব কিলিয়ে চলে গেছে, যত শেখ ছিল সব শেখ ধুয়ে মুছে নিরাপদে নিয়ে চলে গেছে, তোমাদেরকে ফেলে রেখে গেছে। তোমাদেরকে কে পাহারা দিল বাবা? তোমাদেরকে পাহারা দিল এরা। আপনারা আপনারা ক্ষতি করেছেন? কেন করেননি? কারণ আমাদের নির্দেশনা ছিল না। তাহলে ওদেরকে কি করতে হবে? ওরাই জানে ভালো ওদেরকে কি করতে হবে। শুধু ওরা না, অন্য যারা আছে, অন্য ধর্মাবলম্বী সবাইকে আমরা দেখে রেখেছি। আমরা তো કોઈ প্রতিহিংসা করানো হয় না। তারা কি করবে? তাদেরকে বলতে হবে যে বাবা এইটাই বুঝাবে, দেখো তোমরা আমাদের সাথে আছো, আমরা বিশ্বাস অবিশ্বাস তোমাদের ব্যাপার। ভোটের রেজাল্ট হলে আমরা বিশ্বাস অবিশ্বাসটা বুঝবো, তাই না? বুঝবো না? ওটা বলতে হবে যে তোমাদেরকে বাবা কি করতে হবে তোমরা করো, বুঝে করো, না বুঝে কিছু করো না। এবং আমরা আবার একই আমরা খুব প্রতিহিংসাও চাই না। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানাতে নেওয়া হয়েছিল খুব ঠুনকো একটা বিষয়ের জন্য। গিয়ে 5 বছর জেল দিয়ে নিম্ন আদালত, আবার উচ্চ আদালত 10 বছর করে তাকে জেলখানাতে মারা ফেলতে চেয়েছিল। সে চিকিৎসা পায়নি, এখন চিকিৎসার চেষ্টা করছে, তাও তাকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। তার জন্য সবাই দোয়া করবেন। আপনারা দোয়া করছেন না? দোয়া করবেন। তিনি স্বামী হারা, সন্তান হারা, তার সন্তানের বসত ভিটা যেটা, সেখান থেকে তাকে পর্যন্ত বিতাড়িত করেছে। এর জবাব আমরা কিসে দেবো? ভোটের মাধ্যমে দেবো। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সব কিছু হবে এবং আপনাদেরকে কাজ করতে হবে। এখানে যারা আছে তারা সবাই ডেডিকেটেড কর্মী। এই কর্মীগুলো বাড়িয়ে অন্যান্য জায়গাতে কাজ করলে ভোটের অভাব হবে না। এটা তো অল্প কয়েকদিনের জন্য। আপনারা এই কষ্টটুকু করেন আমাদের জন্য, ধানের শীষের জন্য, দেশের জন্য, এবং আগামী বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য এটা করেন। এটা আপনাদেরকে আমরা অনুরোধ করি। আমরা সারা জীবনই করে আসছি, আর আমরা আপনাদের সাথে থাকবো। আমরা আপনাদের সাথে থাকবো। গাছ তোমার নাম কি? তোমার দেখবেন, তারপর ওই সেই পরিচয় হবে। এখন মুখে কি বলবে? জি জি, আল্লাহ ভরসা। আল্লাহ যদি যা করাবে আমরা ভরসা করি, আল্লাহ তাআলাকে আমরা ভরসা করি। এবং অনেকেই এখানে ভোট চাইতে আসবে, খাটা করে দেখতে পাচ্ছি না, কিন্তু বাটপারি করা যাবে, ভাওতাবাজি করা যাবে না। বেহেশতের টিকিট করবে, তাদের প্রতি সজাগ থাকবে। আজকে রহমানকে তো আগে জিজ্ঞেস করবে যে এর আগের বার তোমার দাড়ি পাল্লা ছিল না, তোমার কি জিজ্ঞেস করবো করবে? হ্যাঁ, বলবে তোমাদের রাজনীতি করতে দেয়নি, দেয়নি, বিএনপি দেয়নি। তোমাদেরকে তো একটা জাতীয় পতাকা দেওয়া হয়েছে। খুব বলে বেড়াচ্ছে সততা সততা সততা, সততাকে থাকতে হবে। এটা কোনো নতুন কোনো জিনিস না তো। সততার প্রতীক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। হ্যাঁ, জিয়া রহমানের উপর যে সৎ লোক এই ইহকালে কে আছে? আর আমাদের তো আমরা তো সবাই জানি যে আমাদের নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আমাদের নেতা। আমরা এবার সবই বলছি নেতা। আর এই যে দেখি বাংলাদেশের জন্য
সবাই স্বীকার করেছে জিয়াউর রহমানের মতো অত সৎ লোক পাওয়া যায় না। সবাই জানে খালেদা জিয়ার মতো কেউ কাউকে আপসিন বলে ডাকা হয় না। এখন তারেক রহমানের প্রমাণ করছে, তার আচার আচরণ চলন ধরন বরণ কথন এবং সব কিছু মিলিয়ে প্রমাণ করছে যে সেও শ্রেষ্ঠ। আমরা হচ্ছে এই কর্মীদেরকে আমার অনুরোধ যে আমরাও প্রমাণ করবো যে আমরাও শ্রেষ্ঠ। ঠিক ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।